হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে। এরকমভাবে ভিডিও করার চেষ্টা করলাম, বাট একেবারে ল্যাজে গোবরে হয়ে গেছে। আর আমার আজকে উঠতেই ভালো লাগছে না, আমি শুয়েই আছি। তো চলে এলাম রান্নাঘরে। শুয়ে থাকলে হবে না, ছেলের স্কুলে দেরি হয়ে যাবে। আর প্লিজ কিছু মনে করো না, আমার গলাটা আবার ডিস্টার্ব করছে। তো সব কিছু কাজবাজ করলাম, বাট আমি যখন এডিট করতে বসি, তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, কী যে হয়েছে আজকের ব্লগটা, মানে আমি এডিট করতে বসে মানে পুরো হাসবো না রাগ করবো বুঝতে পারছি না। আজকে ভাবলাম একটু এরমভাবে ভিডিও করে দেখি যদি পারি। আগে একবার ট্রাই করেছিলাম, বাট ভালো লাগছিলো না বলে ছেড়ে দিয়েছিলাম। বাট আজকে আবার মনে হলো যে দেখি, কিন্তু খুবই প্রবলেম হচ্ছে। আর একটা জায়গায় পুরো উল্টো ভিডিও হয়ে গেছে। প্লিজ একটু ম্যানেজ করে নিও, কী আর বলবো। তো আজকে ছেলেকে আর সকালে ভাত দিইনি, আজকে সুজি করে দিয়েছিলাম। ও অনেকদিন ধরেই মা সুজি খাবো করছিল, তো সুজি করে দিয়েছিলাম। আর একটা কেক ছিল ওর জন্য রাখা, পিসি এনেছিল আর কি। তো সে ওটা দেখে বলে আমি খাবো, বিস্কুট আমি খাবো। তা আমি বলছি না, এখন তোমার খাবার খাবে। তো এই নিয়েই বলছি। আর টিফিনটা রেডি করে ফেললাম। এবার বললাম আমি কোলে উঠবো। মাঝে মাঝে বলে এখন খুব একটা কোলে উঠতে চায় না। আমি ভাবলাম ঠিক আছে, কোলে যখন উঠেছে সুজি ওর ফেভারিট খাবার, সে বোধহয় খেয়ে নেবে। না না, ভবি ভোলবার না, বলছে ওপরে চলো, ওপরে গিয়ে চলো, আমি ওপরে খাবো, এইসব বলছে। তো চলো। আরে এই দেখো দেখো আমার কি ভিডিওর নমুনা দেখো। কী যে আমি এখানে বলছিলাম আমি ভুলে গেছি, তো আমার কিছু মনে পড়ছে না। আর এখানে দেখো কি অবস্থা, মানে এটাকে কী করে ঠিক করবো জানি না। আমি যদি পারি ঠিক করে পোস্ট করছি, হ্যাঁ, বুঝতে পারছি না এটা কী করে ঠিক করব। দেখো উল্টো ভিডিও হয়ে গেছে পুরো। কোথায় ক্যামেরা, কোথায় ছিলাম আমি, একাই বোধহয় বকে যাচ্ছি। আর ক্যামেরা যে উল্টো ধরেছি সেটা বুঝতেই পারছি না, ভিডিওটা যে উল্টো হচ্ছে। তো মানে সত্যি আমি নিজে এডিট করতে গিয়ে মানে হেসে মরে যাচ্ছি। ঠিক আছে চলো, একটু ভুলচুক হয়ে গেছে। তো এখানে আমি অনেক কথাই বকর করছিলাম, বাট সেটা মিউট করে দিয়েছি, কারণ আমার ভালো লাগছে না। এই যে এই ছোটো আমার নিজেরই ভিডিওটা দেখতে বিরক্ত লাগছে, তো তোমাদের তো লাগবেই। এখানে আমি আবার অনেক বেশি কথা বলছি, এটাই বলছি। আমার মনে হয় যে এরমভাবে ভিডিও করছি, এরমই কিছু বলছি। এইভাবে শুরু যখন করেছি এইভাবে শেষও করতে হবে, তাই না? বাট আমার যেটা মনে হলো, টাই পটি তো বলে ওগুলোকে, ওইগুলো থাকলেই আমার মনে হয় একমাত্র এরমভাবে ভিডিও করা যায়। আর বড় স্ট্যান্ড থাকলে, কারণ আমি যখন ক্যামেরাটাকে সেট করছি যেখানেই হোক না কেন, নয় আমার মাথা কেটে যাচ্ছে, নয় আমার মানে হচ্ছে না ঠিকঠাক, মানে আমি কি করছি সেটা দেখা যাচ্ছে না। তো প্রথমবার করলাম এরকমভাবে, আর একবার বোধহয় চেষ্টা করেছিলাম, সেবারেও মানে ভাল লাগছিল না, মানে পারছিলাম না আমি ঠিকঠাক করে। তো চলো, আর কি, চা খেতে হবে, মাথা যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ দেখো, আজকে মঙ্গল, দেখেছো চোখটা কোন দিকে দিয়েছি। তো আজকে মঙ্গলবার, এই যে মিষ্টি নিয়ে এলাম, এবার পুজো করবো ঠাকুরের। সব মুছে টুছে গেছি, ফুল তুলে গেছি, এবার পুজোতে বসবো। চলো।
তো পুজো হয়ে গেল। এই দেখো কে বসে আছে, দেখেছ? আমি যখনই পুজো করি, লক্ষ্মী পুজো করি বা যাই পুজো, আজকে মানে অনেকদিন পরে দেখলাম ও ঠাকুর ঘরে এলো আর কি। এই যে চুকলি বুকলি, কোন দিকে যাবো? মাথা কেটে যাচ্ছে। ঠিক আছে, বসে পড়েছি আবার ভাত নিয়ে। তো কালকার ফেভারিট বিউলির ডাল বা কলাইয়ের ডাল, আলু পোস্ত, আর হলো আলু উচ্ছে ভাজা, ওটা বাদ দাও, ওটা আমার ফেভারিট না, কিন্তু উচ্ছে একটু খাওয়ার দরকার, তেতো শরীরের পক্ষে, তার জন্যই খাওয়া, ওষুধ মনে করে, এটা ফেভারিট। আর এই লেবুটাকে আমার আগেই চেপা হয়ে গেছে, বেশি তেতো হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে মঙ্গলবার বলে আর নিরামিষ। আলু পোস্ত, বিউলির ডাল, নিরামিষের মধ্যে এই জিনিসটাই আমি পছন্দ করি। একটু আলু ভাজা হলে ভালো হতে পারে, এখন আর আমার সময় নেই আলু ভাজা করার। এই যে সামনে দুটো লোক হেঁটে যাচ্ছে, দাঁড়াও পরে বলছি কেন বলছি। এই যা চলে গেল। এরা নিজেদের মধ্যে কথোপকথন করছে, কে কত দূর হেঁটেছে, মানে তো এরা দুজনে কথোপকথন করছে যে কে কত দূর হাঁটলো। রাস্তায় এত লোক না, ভালো লাগে না। চল, রাস্তায় এত লোক, আর কেন করতে এরকম ভাবে শুরু করেছি ভিডিও জানি না, কি অসুবিধা হচ্ছে যে ভালো করে কথা বলতে পারছি না, এখনো অতটা সরগত হয়নি। তো এরা দুজনেই বিয়ে করেনি। হ্যাঁ, এই দোকানে দাঁড়িয়ে আছে, আমাদের ক্লাবেরই সদস্য। আমার বিশাল চাপ পাবলিক ভিডিও করা, বিশাল চাপ। যাই হোক, তাও এই রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে। চলো পরে কথা বলছি। এখানে নাও আবার দেখো, পুরো জগা খিচুড়ি মিচুড়ি বানিয়ে আবার দেখো উল্টো করে ক্যামেরা ধরেছি আমি। আরে আমি এটা ঠিক করেই ছাড়বো, আমি কাল থেকে এই রকমভাবেই ভিডিও করব, আর এটা আমি ঠিক করেই ছাড়বো। কিন্তু আমি বুঝতে পারছি না ক্যামেরাটা উল্টো হয়ে যাচ্ছে কী করে, তো কী জানি বলতে পারছি না, বুঝতেও পারছি না। তো এই ছেলেকে খেতে দিয়েছি, আমি 3.5 ঘন্টা ধরে আলমারি গুছিয়ে আমি মানে মনে হচ্ছে এবার শুয়ে পুরো ঘুমিয়ে পড়ি, কিন্তু ছেলেকে খেতে দিতে হবে, তার জন্য ছেলেকে খেতে দিয়েছি। এখন মুড়ি আর সুজি, আমি বলছি যে তুই যাই করে হোক না কর, তোকে খেতেই হবে, না হলে এই করবো ওই করবো। তো যাই হোক খেয়ে নিয়েছে। তো মুড়ি আর হলো ঘুগনি, বাট এটা ঘুগনি মনে হচ্ছে না, মনে হচ্ছে ডাল সেদ্ধ, মানে এতটাই গলে গেছে, মানে গলছিল না, পিসি অনেকবার সিটি দিয়েছে, এবারে একেবারে গলে গেছে। এদিকে এরা কি করছে দেখো, এরকম ভাবে খাওয়া যায়? খেতে হবে, কিছু করার নেই। এই আলমারিটা বোধহয় আমি বহুবার গুছিয়েছি, বাট এবারে একটু অন্যরকমভাবে গোছালাম। এইখানে রেখেছি স্কুলে যাওয়ার জন্য যে জামাগুলো, সেখানে রেখেছি। আর এখানে দাঁড়াও একটু দূরে যাই, এরমভাবে ক্যামেরা করা অভ্যেস নেই তো। এই যে এইখানে
আমার সব অর্গানাইজারগুলো, এর মধ্যেও চুড়িদার আছে, শাড়ি আছে, সব আছে। তারপরে এই তাকটায় করেও কিছু শাড়ি রেখেছি আমি, আর মায়ের কিছু শাড়ি আছে এখানে। আর এখানটা এই ব্যাগ দুটোতে যেগুলো লাগবে না মানে একদমই বাতিলের খাতায়, সেগুলো এই ব্যাগ দুটোর মধ্যে আছে। আর এইখানটা এখনও ঠিকঠাক হয়নি, খাটটা খুলতে পারছি না, আমি একা একা খুলতে পারি না, এগুলো সব খাটের মধ্যে পুরে দিয়ে এখানেও ব্যবস্থা করা যায়। তো চলো এবার এই দিকে চলে আসি। তো এই দিকে রেখেছি রেগুলার যেগুলো মানে বাড়িতে পরা জামা কাপড় সেগুলো, আর এখানে রেখেছি বালিশের ওয়ার, ঢাকা, এসব আছে। আর তলাটা আমার ব্যাগ আছে, বাট এখন অগোছালো প্রচণ্ড, কারণ এইটা এখন করতে পারিনি আমি, তো এটা ঠিকঠাক করে গোছাতে হবে। আচ্ছা, ওপরে কিছু শাড়ি, মানে এগুলো সব অনেক পুরনো শাড়ি আমার বিয়ের পর আর কি সব কিছু। আর এখানে কিছু শায়া রেখেছি, আর এখানে একটা বালিশের ওয়ার ঢুকে গেছে। ওপরটায় কিচ্ছু নেই এখনও অবধি, ওপরটা দেখছি কি রাখা যেতে পারে। আর এই যে ছেলে এখনও ঘুমায়নি, প্রচণ্ড জ্বালাচ্ছে। আমি ঘর একদম এই লাইটটাই জ্বলে, তো অন্যদিন ঘুমিয়ে পড়ে, আজকে ঘুমায়নি, তো আমাকে একটু অন্ধকারই দেখাচ্ছে। দাঁড়াও লাইটের দিকে যাই। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, শর্টসগুলো যদি ভালো লাগে, একটু চেক আউট করে নিও। তো চলো, টাটা, গুড নাইট।